পথ নিরাপত্তা সপ্তাহে বিশেষ উদ্যোগ বসিরহাট পুলিশ জেলার উদ্বোধন পেট্রোলিং বাইক সম্মানিত পুলিশ ও সিভিক ভলেন্টিয়াররা। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগ নিল বসিরহাট পুলিশ জেলা। বসিরহাট টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে পেট্রোলিং বাইকের উদ্বোধন করা হয়। একই সঙ্গে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য একাধিক পুলিশ অফিসার, ট্রাফিক পুলিশ এবং কয়েকজন সিভিক ভলেন্টিয়ারকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি সাউথ বেঙ্গল রাজেশ কুমার এবং বসিরহাটের পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল সহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। এছাড়াও বিভিন্ন থানার আইসি ও ওসিরাও উপস্থিত ছিলেন। এদিন রাস্তা দখল করে ইমারতি সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র রাখার বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথা জানায় পুলিশ প্রশাসন। ডিআইজি রাজেশ কুমার বলেন, এই বিষয়টি এসপি ম্যাডাম নজরে রেখেছেন, খুব দ্রুত সমস্যার সমাধান হবে। আমরা পথ নিরাপত্তা নিয়ে আমরা সব চেষ্টা করছি কি পথে যেন যত কম লোক দুর্ঘটনাগ্রস্ত হয়, যত কম লোক প্রাণ হারায়, এটাই নিয়ে আমাদের চেষ্টা আছে। আর আইনগত ব্যবস্থা যাদের বিরুদ্ধে নেওয়ার আছে সেটা নেওয়া হবে, কিন্তু তার থেকে বেশি আমরা লোকের মধ্যে সচেতনতা আনতে চাইছি कि নিজেই লোক স্বতঃস্ফূর্ত ভাবে যে ট্রাফিক নিয়মগুলো আছে সেটাকে পালন করুন। বলছি ভুজাডাঙ্গা রোড, সাতক্ষীরা রোড, টাকি রোড এবং বাদুরিয়া রোড, এই রোডগুলোতে রাস্তার ধারে বেআইনি ভাবে ইমারতি দ্রব্য পড়ে রয়েছে, কাঠ পড়ে রয়েছে, যেগুলো সরানোর কোনো রকম উদ্যোগ না পিডব্লিউডি রোড না পুলিশ কেউ নিচ্ছে না, দুর্ঘটনা ঘটছে। এই নিয়ে কি বলবেন? এটা নিয়ে এসপি ম্যাডাম অলরেডি ডিএম সাহেব সঙ্গে টেক আপ করেছেন। সরকারকে এটা নিয়ে আমরা অনুরোধ করেছি, এটা নিয়ে ব্যবস্থা করা হবে। আপনি বলছিলেন যে পুলিশের একটা অংশ হেলমেট ছাড়াই বাইরে বেরোয়, যেটা আপনি সচেতন করেছেন, এই বিষয়টা কেন? কোনো সময় হয় কি আমরা সবাই সম্পূর্ণভাবে নিয়ম পালন করি না, কিন্তু আমি যদি নিয়ম পালন না করি তাহলে আমি অন্যকে উপদেশ দেব কেন? আমার এটা মন্তব্য এটাই ছিল কি আমাদের লোককে নিয়ম পালন করে দৃষ্টান্ত হিসাবে সমাজকে দেখাতে হবে। আচ্ছা, আজকে এই যে আপনি যে বাইকগুলো যে পেট্রোলিং করবে, মূলত এই কোন কোন এলাকায় পেট্রোলিং করবে? বিশেষ করে সীমান্ত এলাকায় রয়েছে বিভিন্ন চক্র চলে, তার বিরুদ্ধে এই সমস্ত পেট্রোলিং গুলো কি কাজে লাগবে? পুরো জেলাতে আমাদের সচেতনতা আনার জন্য যে পেট্রোলিং হচ্ছে, আমাদের পুলিশের টহলদারি সব সময় থাকে, পুরো জেলাতে থাকে। নাইটও থাকবে, দিনও থাকে, নাইটও। কিন্তু সীমান্ত এলাকার জন্য বিশেষ কি ভাবনা? সীমান্ত এলাকার জন্য আমরা জয়েন্টলি বিএসএফ সমস্ত যারা সেন্ট্রাল এজেন্সি আছে তাদের সঙ্গে আমাদের কোঅপারেশন করে সব এজেন্সির সঙ্গে মিলে আমরা যৌথভাবে সেন্টার স্টেট মিলে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মতো উপস্থিত আছে